নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে যে খবরটা নিয়ে এসেছি, হুগলি জেলার একটা গ্রামের স্কুলে এটা নোটিফিকেশন বা কি বলবো নোটিশ দেওয়া হয়েছে। যে নোটিশে দেওয়া হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ, যে ফিজিক্স বা পদার্থবিদ্যা একজন অতিথি শিক্ষক বা গেস্ট টিচার হিসেবে সেখানে নেওয়া হবে। এটা আমাদের উত্তর দিনাজপুরেও দক্ষিণ দিনাজপুরের প্রচুর স্কুলে এরকম নোটিশ দেওয়া হয়েছে এবং শিক্ষক হিসেবে নেওয়াও হয়েছে। কিন্তু হুগলি জেলার যে খবরটা আমি পেলাম একটা কাট আউটে, যে তারা নোটিশ ছেড়েছে। নোটিশটা আমি এখানে দিয়ে দিচ্ছি পাশে, আপনারা দেখে নেবেন। যে ফিজিক্সের টিচার নেওয়া হবে, গেস্ট টিচার, মাসিক বেতন ৩,০০০ টাকা। কত বেতন? ৩,০০০ টাকা। অর্থাৎ আমরা যদি দিন হিসেবে দেখি, তার বেতন পড়ছে ১০০ টাকা। যারা ১০০ দিনের কাজ করে তারাও কিন্তু ১০০ টাকা পায় না, ১০০ টাকার বেশি পায় ১০০ দিনের কাজ যারা করে। সেইখানে ফিজিক্সের কোয়ালিফিকেশন এমএসসি ইন ফিজিক্স এবং বিএড করা একজন ছাত্র বা ছাত্রী, তারা গেস্ট টিচার হিসেবে সেখানে স্কুলে পড়াবে, তার সাম্মানিক বা বেতন কত? ৩,০০০ টাকা। ভাবতে পারছেন দর্শক, মানে রাজ্যটা কোন লেভেলে গেছে। এমনি থেকেই স্কুলের আমি কোনো দোষ দিচ্ছি না, কারণ স্কুলের নাম আমি বলছি না, স্কুলের নাম এখান থেকে দেখে নেবেন আপনারা। স্কুলের তো কোনো দোষ নেই, কারণ স্কুলের টিচার নেই, ছাত্রছাত্রী আছে, টিচার নেই, তো স্কুল কি করবে? স্কুল তো যেন তেন প্রকারণে স্কুলকে চালানোর চেষ্টা করবে। স্কুল বলছে, স্কুল তার অভিযোগ টিচার যে নেই সে কথা স্কুল দপ্তরকে, শিক্ষা দপ্তরকে জানিয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর তো নিয়োগই করে না। যে কটা বার নিয়োগ করেছে সে কটাও আবার টাকাটা ভুরি ভুরি টাকা চুরি সেই সমস্ত চাকরিগুলো চুরি হয়েছে, বিক্রি করেছে নেতা নেত্রীগণ। একদম আপনারা সবাই জানেন যে শিক্ষা দপ্তরের উপর মহল পর্যন্ত এখন জেলে। সচিব থেকে শুরু করে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনিও জেলে, যে যার বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গেছে। তো সেই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 12 লাখ বিএড প্রার্থী, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেপেলে, তাদের কি হবে? তাহলে আমাদের মতো বিএড যারা করেছি তাদের কি হবে? প্রায় 8 বছর ধরে কোনো রকম এসএলএসটি স্কুলের নিয়োগের কোনো পরীক্ষা হয়নি, এসএলএসটি কোনো পরীক্ষা হয়নি 8 বছর। সেই 2016 সালের 27শে নভেম্বর পরীক্ষা হয়েছিল এসএলএসটি, আর হয়নি। আজকে 2024 সাল। সরকারের তো কোনো রকম সদিচ্ছা নেই, পারলে স্কুলগুলোকে তুলেই দেয়। স্কুলে যেভাবে শিক্ষক নেই, সরকারি স্কুলে মানে এখন আর কোনো বাবা মা সরকারি স্কুলে পাঠাতেই চায় না বাচ্চাকে, কারণ সরকারি স্কুলে টিচারই নেই। টিচার না থাকলে পড়া হবে কি করে? এমন এমন স্কুল দেখা গেছে যে স্কুলে শুধুমাত্র 2-3 জন টিচার, বাকি সব প্রচুর ছাত্র, কিন্তু টিচার নেই। কি করা যাবে? জানাচ্ছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছে যে টিচার নিয়োগের জন্য টিচার আমাদের দরকার, ভ্যাকেন্সি খালি আছে, ভ্যাকেন্ট আছে। সেই জায়গা থেকেও শিক্ষা দপ্তরের কোনো রকম কি বলবো, শিক্ষা দপ্তর কি এই হেয়ালিপনাই করছে। কারণ শিক্ষা দপ্তর তো নিয়োগের কোনো রকম শিক্ষা দপ্তর থেকে পাওয়া যাচ্ছে না, কোনো আমরা সেঙ্গুইনও হচ্ছি না, আশাবাদীও হচ্ছি না যে শিক্ষা দপ্তর নিয়োগ করবে। আর যে কটা আবার নিয়োগ করেছে সেগুলো আবার টাকা দিয়ে করেছে বলে আবার কোর্টে সেগুলো নিয়ে কেসও চলছে। আবার সবসময় তো শিক্ষা দপ্তর বলে যে কোর্ট বাধা দিচ্ছে, কোর্ট সেটাকে নিষেধ করেছে, বা কোর্টের বাধা নিষেধ আছে বলেই তারা নিয়োগ করতে পারছে না। একেবারেই চরম মিথ্যা কথা বলেন শিক্ষা দপ্তর বা আমাদের তৃণমূলের মুখপাত্ররা। সেই জায়গা থেকে এসএলএসটি হবে নতুন করে, বা সেটা যে স্বচ্ছভাবেই হবে সেটা একেবারেই আশা করা যায় না। দেখা যাক, এখন লোকসভা ভোটের পরে যদি সরকারের সদিচ্ছা হয় যে এসএলএসটি পরীক্ষার মাধ্যমে আবার সে এসএলএসটি নেওয়া এবং তারই মাধ্যমে আবার শিক্ষক নিয়োগ করা, তাহলে আমার আপনার মতো যারা বিএড প্রার্থী তারাও বেঁচে যায় এবং বাংলার সমস্ত ছাত্রছাত্রীরাও যোগ্যতম শিক্ষক পেয়ে তারাও বেঁচে যায়, একটা প্রজন্ম বেঁচে যায়। আমাদের প্রজন্মটাকে এবং আগের যে প্রজন্মটা সেটাকে তো নষ্ট করেই দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, এসএলএসটি না নেওয়া, এবং প্রাইমারি যে পরীক্ষাগুলো হলো সেগুলো তো জালিয়াতি।
এই ব্যাপার নিয়ে দেখুন, স্কুলের কোনো দোষ নেই। অনেকে অনেকে দোষারোপ করছে এই পুরুলিয়া জেলার এই নির্দিষ্ট স্কুলটিকে, যে 3,000 টাকার মাসিক বেতনে কি করে তারা একজন ফিজিক্সের এমএসসি করা ছাত্রকে গেস্ট টিচার হিসেবে নিতে পারেন, বা কিভাবে 3,000 টাকা, শুধুমাত্র মাত্র 3,000 টাকা, সেখানে 100 টাকা করে দিন পড়ছে। অনেকে স্কুলকে দায়ী করছেন, স্কুল কিন্তু দায়ী নয়, পুরোটা দায়ী সরকার, কারণ সরকার নিয়োগই করছে না। তো স্কুলের তো টিচার দরকার, তাদের তো হচ্ছে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের পড়ানো। ক্লাসটা কে নেবে? স্কুল যেন তারা পড়ানো ক্লাসটা করাতে চায়। স্কুলের কোনো দোষ আমি দেখছি না, পুরোটাই দোষ হচ্ছে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা যদি দেখি যে এই স্কুলেই আমি একটা খবরের আউটলেট মানে কাট আউটে পড়ছিলাম যে এই স্কুলেই 2জন ইন্টারভিউ দিতে গেছিল গত শুক্রবার, এবং 2জনের মধ্যে একজন সিলেক্ট হয়েছেন এবং তিনিও পদার্থবিদ্যায় এমএসসি। তিনি রাজি হয়েছেন মাত্র 2,500 টাকা মাসে। স্কুল দিয়েছিল 3,000 টাকা মাসে, তিনি রাজি হয়ে গেছেন 2,500 টাকা মাসে। মানে কি করবে? তাছাড়া উপায়ও নেই তো, কাজ নেই, কি কোন কাজ করবে? পশ্চিমবঙ্গে কাজ করার মতো কিছু আছে? নেই তো। সেই জায়গা থেকে দর্শক আপনারা কি ভাবছেন? আর দর্শকদের মধ্যে কেউ যদি বিএড প্রার্থী হন, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর সঙ্গে থাকবেন, নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।